কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা নিয়ে আসছেন আমাদের সুপরিচিত মুখ এবং আমার বন্ধু হাফেজ মাওলানা আবু রায়হান। এখন আপনাদের সামনে অল্প কিছু সময় কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন হাফেজ মাওলানা আবু রায়হান সাহেব। আপনারা সবাই ধৈর্য সহকারে তার কথাগুলো শ্রবণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই রব্বে কারিমের প্রতি যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে মহতি মাহফিলের প্যান্ডেলে বসবার তৌফিক দান করেছেন। সে রব্বে কারিমের প্রতি শুকরিয়া গুজার করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ পেশ করছি দয়ার নবী মায়ার নবী, যে নবী আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, জীবনের সবটুকুই বিলিয়ে দিয়েছেন আমাদের জন্য। যে নবী সুন্দর ইসলাম সাজিয়েছেন, দুনিয়াটাকে এমন ফুলের মতো বাগান তৈরি করে দিয়েছেন যার কোনো তুলনা হয় না, অতুলনীয় বললেও খুবই ছোট মনে হয়, কম মনে হয়। যে নবীর চেহারার দিকে তাকালেই মনে হয় জান্নাত পেয়ে গেছি। যে নবীর অনুসরণ করলেই আল্লাহ তাআলা খুশি হয়ে যান। যে নবীর অনুকরণ করলেই আল্লাহ তাআলা বান্দার জন্য জান্নাত ওয়াজিব করে দেন, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পেশ করি। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, তওবার আয়াত। আমাদেরকে তওবা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, বান্দা তুমি তওবা করো, একনিষ্ঠভাবে তওবা করো। কেননা এই আয়াত তেলাওয়াত করার পেছনে কিছু কারণ বলি। আমরা সবাই অসুস্থ রোগী, যেই রোগের ঔষধ মাত্র তওবা ছাড়া আর কিছুই হতে পারে না। আমরা সবাই দুনিয়া থেকে চলে যাব, এটা যেমন সত্য, তার থেকে বড় সত্য কথা হলো আমাদের আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। এই যে পুরো একটা জীবন পেলাম, দুনিয়াতে আসলাম, দুনিয়ার জিন্দেগি ভোগ করলাম, দুনিয়াটাকে ভোগ করলাম, এই ভোগ করার যে পরীক্ষাটা, দুনিয়াটাকে আমি কিভাবে সাজাইলাম, সেই কর্মফল আল্লাহ তাআলার সামনে নিয়ে আমাকে দাঁড়াতে হবে। এই জন্য বলি, মুসলমান আমরা যারা মুমিন দাবি করি, মুসলমানের ঘরের সন্তান দাবি করি, আমরা যারা মুসলিম দাবি করি, তাদের উচিত তওবা করা। তওবা ছাড়া কোনো পথ নাই। কারণ রাস্তায় চলতে বলতে বর্তমান সময়ে এত ফিতনা ছড়াইছে, এত জাহেলিয়াতের যুগ চলে আসছে, যেই যুগে আপনি তওবা ছাড়া চলতে পারবেন না। বর্তমান সমাজে আপনাকে চলতে হলে আপনাকে খাঁটি মুমিন হয়ে চলতে হবে। আপনার পিছনে শত্রু, সামনে শত্রু, ডাইনে শত্রু, বাঁয়ে শত্রু, উপরে শত্রু, নিচে শত্রু, আপনি কোথায় যাবেন? আপনি তো নাম দিয়েছেন আমি মুসলমান, আপনি তো বলেন আমি মুসলিম ঘরের সন্তান,
অথচ আপনাকে মসজিদে পাওয়া যায় না। আপনি তো নাম দিয়েছেন আমি মুসলিম, আমি মুসলমানের সন্তান, অথচ আপনি আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলেন। আপনি নাম দিয়েছেন মুসলমান, অথচ মুসলমানের যেই দায়িত্বটা ছিল, যেই কর্তব্যটা ছিল, আপনি রাজনীতির খাতায় নাম লেখায় ওই দায়িত্ব থেকে ফারিগ হয়ে গেছেন, বাইর হয়ে গেছেন। আপনি কি মন মুসলমান একটু চিন্তা করে দেখেন। যাই হোক, আমরা তো সবাই গুনাহগার। মুসলমান একটা কথা মনে রাখবেন, যখন গুনাহ করেছেন তখন মনে ছিল না। মুসলমান যখন গুনাহ করবে, মুমিন যখন গুনাহ করবে, তখন তো মনে থাকে না আমি যে মুমিন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, কোরআনুল কারীমের অসংখ্য আয়াতের মধ্যে বলে দিয়েছেন, বান্দা তুমি যতবার আমাকে ভুলে যাবে ততবার তওবা করো। বান্দা তুমি যাই করো না কেন, তুমি তওবা করে ফিরে আসো। আমার জন্য তোমার কাছে সবসময় দরজা খোলা। একনিষ্ঠভাবে তওবা করতে হবে।